আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত শ্রোতাবিন্দু, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী হিজরি চন্দ্রাবর্ষের দ্বিতীয় মাস সফর মাস শুরু হয়ে গেছে। এই মাস সম্পর্কে সর্বপ্রথম আমাদের জানা দরকার যে এই মাস অন্যান্য মাসের মতো একটা স্বাভাবিক মাস, অর্থাৎ এই মাসের কোনো দিনের আলাদা কোনো ফজিলত কোনো হাদিসে বর্ণিত হয়নি। এইভাবে এই মাসের আলাদা কোনো নামাজ বা রোজা সম্পর্কেও কোনো হাদিস বর্ণিত নেই। অতএব এই মাসকে উপলক্ষ করে কোনো আলাদা ইবাদত করার কোনো অবকাশ নেই। তবে এই মাস সম্পর্কে বিশুদ্ধ কিছু হাদিস বর্ণিত আছে, সেই সম্পর্কে আমি কিছু সংক্ষেপে আলোচনা আপনাদের সামনে রাখব। বুখারী শরীফের 5717 নম্বর হাদিসের মধ্যে আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, লা আদওয়া ওয়ালা সফারা ওয়ালা হামাতা, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রোগের কোনো সংক্রমণ নেই, সফর মাসের মধ্যে কোনো অশুভ বিষয় নেই এবং পেঁচার মধ্যেও কোনো অশুভ আলামত নেই। আবু দাউদ শরীফের 3915 নম্বর হাদিসের মধ্যে আছে যে ইসলাম পূর্ব আরবের লোকেরা, অর্থাৎ অন্ধকার যুগের লোকেরা, তারা এই সফর মাসকে কুলক্ষণে মাস, অশুভ মাস এবং দুঃখের মাস বলে মনে করত। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, সফর মাসের মধ্যে কোনো অশুভ বিষয় নেই। আবু দাউদ শরীফেরই 3912 নম্বর হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা আদওয়া ওয়ালা হামাতা ওয়ালা নাওআ ওয়ালা সফারা, অর্থাৎ রোগে সংক্রামক হওয়া বলতে কিছু নেই, পেঁচার মধ্যে কুলক্ষণে কিছু নেই, গ্রহ নক্ষত্রের কারণে বৃষ্টি হওয়া ভিত্তিহীন এবং সফর মাসের মধ্যে কোনো অশুভ বিষয় নেই। মুসলিম শরীফের 2222 নম্বর হাদিসের মধ্যে আছে, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা আদওয়া ওয়ালা সফারা ওয়ালা গুলা, অর্থাৎ রোগে ছোঁয়াচে লাগা, সফর মাস অশুভ হওয়া এবং ভূত প্রেতের ধারণার কোনো অস্তিত্ব নেই। এই সমস্ত হাদিসের দ্বারাই আমরা বুঝতে পারলাম যে ইসলামের পূর্বে এই মাসকে যে অশুভ এবং কুলক্ষণে মনে করা হতো, এটা মোটেই ঠিক নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলে দিয়েছেন এবং একাধিক সাহাবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই বিষয়টা বর্ণনা করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সফর মাসের মধ্যে কোনো অশুভ বিষয় নেই এবং এই মাসটাকে অশুভ বা কুলক্ষণে মনে করা ভিত্তিহীন, মোটেই ঠিক নয়। এই সমস্ত হাদিসের মধ্যে আরেকটা বিষয় বর্ণিত হয়েছে যে রোগের মধ্যে সংক্রামক বলে কিছু নেই। এই বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে সংক্ষেপে কিছু আলোচনা করতে চাই, যেহেতু এই সংক্রামক রোগ সম্পর্কে আজকে আমাদের মুসলমান দুভাগে বিভক্ত হয়ে পড়েছে। একদল মানুষ তো কিছু রোগকে এমন ছোঁয়াচে এবং সংক্রামক মনে করে যে যদি কোনো ব্যক্তির ওই ধরনের সংক্রামক রোগ হয় তো তাদের কাছে যাওয়া তো দূরের কথা এবং তাদের সেবা শুশ্রূষা করা তো দূরের কথা, এই ধরনের সংক্রামক রোগে কোনো ব্যক্তি মারা গেলে তাদের দাফন কাফনে পর্যন্ত শরীক হয় না। দ্বিতীয় আরেক দল, যারা তথাকথিত দিনদার বলে সমাজে পরিচিত, তারা তো আবার এই সংক্রামক রোগ বলে যে কিছু আছে এটাকেই তারা বিশ্বাস করে না। এমনকি তারা কোনো রোগকে সংক্রামক মনে করাকে ঈমানের পরিপন্থী বলে মনে করে। তাই আমরা এই বিষয়টা নিয়ে সংক্ষেপে আলোচনা করব যে ইসলামের দৃষ্টিভঙ্গিতে সংক্রামক রোগ আছে না নেই, বা এই সম্পর্কে আমাদের কেমন বিশ্বাস রাখা দরকার। তো আমরা বুখারী শরীফ, আবু দাউদ শরীফ এবং মুসলিম শরীফ থেকে যে তিনটে হাদিস আপনাদের সামনে পেশ করলাম, সেই তিনটে হাদিসের মধ্যেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা আদওয়া, অর্থাৎ রোগের মধ্যে সংক্রামক বলে কিছু নেই। আবু দাউদ শরীফের মধ্যে 3925 নম্বরে একটা হাদিস আছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখাযা বিয়াদি মাজজুমিন ফাওয়াদাআহা মাআহু ফিল কসআতি
ওয়াকাল কুল সিকাতাম বিল্লাহ ওয়া তাওয়াক্কুলান আলাইহি। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কুষ্ঠ রোগীর হাত ধরে তাকে নিজের খাবার পাত্রের মধ্যে শরীক করে নিলেন এবং বললেন, তুমি আল্লাহ তাআলার উপরে পূর্ণ ভরসা রেখে এবং তার উপরে পূর্ণ আস্থা রেখে খাও। মুসান্নাফ ইবনে আবি শাইবা গ্রন্থের ২৪,৫৪১ নম্বরে একটা হাদিস বর্ণিত হয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমাদের এক গোলাম ছিল কুষ্ঠ রোগে আক্রান্ত, তা সত্ত্বেও সে আমাদের সাথে খাওয়া দাওয়া করতো এবং উঠা বসাও করতো। তো এই সব হাদিসের দ্বারা আমরা বুঝতে পারলাম যে রোগের মধ্যে সংক্রামক বলে কিছু হয় না। পক্ষান্তরে এর বিপরীতেও বহু সহিহ হাদিস রয়েছে যার দ্বারা প্রমাণ হয় যে রোগ সংক্রমিত হয়। যেমন বুখারী শরীফের ৫,৭০৭ নম্বর হাদিসের মধ্যে আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়াফিররা মিনাল মাজজুমি কামা তাফিরু মিনাল আসাদ। অর্থাৎ তুমি কুষ্ঠ রোগী থেকে এমন ভাবে পালিয়ে যাও যেমন তুমি বাঘ দেখে পালিয়ে গিয়ে থাকো। মুসলিম শরীফের ২,২৩১ নম্বর হাদিসের মধ্যে আছে যে বনু সাকিফ গোত্রের এক প্রতিনিধি দল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিল। তো তাদের মধ্যে একজন কুষ্ঠ রোগী ছিলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলে পাঠালেন যে তোমাকে আমার মজলিসে আসতে হবে না, আমি তোমার বাইআত নিয়ে নিয়েছি, সুতরাং তুমি চলে যাও। বুখারী শরীফের ৫,৭৭১ নম্বর হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইউরিদান্না মুমরিদুন আলা মুসিহিন। অর্থাৎ সুস্থকে, সে মানুষ হোক বা পশু হোক, যেন অসুস্থের সাথে রাখা না হয়। বুখারী শরীফেরই ৫,৭২৮ নম্বর হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইদা সামি'তুম বিত-তাউনি বিআরদিন ফালা তাদখুলুহা ওয়া ইদা ওয়াকা'a বিআরদিন ওয়া আনতুম বিহা ফালা তাখরুজু মিনহা। অর্থাৎ যখন তোমরা কোনো এলাকায় মহামারীর সংবাদ পাবে তখন সেখানে তোমরা যেও না। আর যদি কোনো এলাকায় মহামারী দেখা দেয় আর তোমরা সেই এলাকায় আছো, তো সেই এলাকা থেকে তোমরা বার হইও না। বুখারী শরীফের ৫,৭২৯ নম্বর হাদিসের মধ্যে আছে যে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার শাম দেশে যাওয়ার জন্য মদিনা থেকে রওনা হলেন। কিছু দূর যাওয়ার পরে তিনি সংবাদ পেলেন যে শাম দেশে মহামারী দেখা দিয়েছে। তখন তিনার সাথে যে সমস্ত সাহাবায়ে কেরামরা ছিলেন তাদের সাথে তিনি পরামর্শ করলেন এবং পরামর্শ করার পরে এই সিদ্ধান্ত হলো যে সেখানে আর যাওয়া যাবে না। তাই হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝ রাস্তা থেকে আবার মদিনার দিকেই ফিরে এলেন। তো এই সমস্ত হাদিসের দ্বারাই বোঝা যায় যে রোগের মধ্যে সংক্রমণ রয়েছে। তাহলে আমরা দু ধরনের হাদিস পেলাম। কিছু হাদিসের দ্বারাই বোঝা যাচ্ছে যে কোনো রোগের মধ্যে কোনো সংক্রমণ নেই, আবার অনেক বিশুদ্ধ হাদিসের দ্বারাই প্রমাণ পাওয়া যাচ্ছে যে না, রোগের মধ্যে সংক্রমণ আছে। এই উভয় ধরনের হাদিস বাহ্যিক দৃষ্টিতে পরস্পর বিরোধী বলে মনে হলেও প্রকৃতপক্ষে এই দুই ধরনের হাদিসের মধ্যে কোনো বিরোধ নেই। এই বাহ্যিক বিরোধ নিরসন এবং সংক্রামক রোগের ব্যাপারে ইসলামের কি নীতিমালা সেটা জানার পূর্বে আমাদেরকে কয়েকটা বিষয় জানতে হবে। ১ নম্বর, ইসলামের কোনো বিষয়ই বাস্তবতার পরিপন্থী নয়, কেননা এই বিশ্বজগৎ যিনি সৃষ্টি করেছেন তিনি আমাদেরকে ইসলামের মতো সর্বাঙ্গীন সুন্দর একটা দিন দিয়েছেন। অতএব ইসলামের কোনো বিষয়ের সাথে বাস্তবতার সংঘর্ষ হতেই পারে না। দ্বিতীয়, এই বিশ্বজগতে যা কিছু হয় সব কিছুই আল্লাহর আদেশে এবং আল্লাহর ইচ্ছায় হয়। আল্লাহর আদেশ এবং ইচ্ছা ছাড়া এই বিশ্বজগতে কোনো কিছুই হতে পারে না। জীবন মরণ, সুস্থতা অসুস্থতা সবকিছুই আল্লাহর হুকুমেই হয়ে থাকে। এর পিছনে যে সমস্ত জিনিসগুলোকে আমরা বাহ্যিক কারণ হিসাবে দেখতে পাই, এগুলো যদিও বাস্তব, কিন্তু এদের কার্য করার ক্ষমতা নিজস্ব ক্ষমতা নয়, আল্লাহ প্রদত্ত ক্ষমতা। অর্থাৎ আল্লাহ তাআলা যদি এদেরকে কাজ করার ক্ষমতা না দেয় তো এদের কাজ করার নিজস্ব কোনো ক্ষমতা নেই। এই কারণে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা সত্ত্বেও যেহেতু আল্লাহর আদেশ ছিল না, তাই আগুন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালাতে পারেনি। তৃতীয় বিষয়, সুস্থতা এবং অসুস্থতা আল্লাহর পক্ষ থেকেই হয়। সুস্থ থাকার জন্য যেমন বেশ কিছু কারণ রয়েছে, তেমন অসুস্থতারও বেশ কিছু কারণ রয়েছে।
যেমন মাত্রা অতিরিক্ত ঠান্ডা লেগে গেলে সর্দি কাশি জ্বর ইত্যাদি হতে পারে, তেমনি ভাবে রোগাক্রান্ত হওয়ার একটা কারণ এটাও যে সংক্রামক রোগে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে যাওয়া। এটা একটা বাস্তব বিষয়, শরীয়ত এটাকে অস্বীকার করে না। তবে অন্যান্য আসবাবের ব্যাপারে যেমন এ কথা বলা হয় যে কোনো আসবাবের মধ্যে তার নিজস্ব কোনো ক্ষমতা নাই, আল্লাহর দেওয়া ক্ষমতা, তেমন এখানেও এই কথাই বলা যাবে যে সংক্রামক রোগের কার্য ও ক্রিয়া করার ক্ষমতা তার নিজস্ব নয়, আল্লাহর প্রদত্ত ক্ষমতা। তাই আল্লাহ চাইলে রোগাক্রান্ত হবে, না চাইলে রোগাক্রান্ত হবে না। তাই দেখা যায় বহু ক্ষেত্রে যে অনেক মানুষ সংক্রামক রোগীর সংস্পর্শে আসা সত্ত্বেও সে রোগাক্রান্ত হয় না, আবার অনেককে দেখা যায় যে কোনো সংক্রামক রোগীর সংস্পর্শে আসেনি, তা সত্ত্বেও সে রোগাক্রান্ত হয়ে পড়েছে। তো আমাদের এই আলোচনার মাধ্যমে বিপরীতমুখী দুই ধরনের হাদিসের মধ্যে বিরোধ নিরসনও হয়ে গেল। যে সমস্ত হাদিসের দ্বারাই বোঝা যায় যে রোগ সংক্রমিত হতে পারে, সেটা স্বভাব বা কারণ পর্যায়ে স্বয়ংক্রিয়ভাবে নিজস্ব ক্ষমতাই নয়। আর যে সমস্ত হাদিসের মধ্যে বলা হয়েছে যে ছোঁয়াচে বা সংক্রামক রোগ বলে কোনো কিছু নেই, তার উদ্দেশ্য হচ্ছে যে কোনো রোগ নিজস্ব ক্ষমতায় একজনের দেহ থেকে অন্যজনের দেহে সংক্রামিত হতে পারে না। অতএব আমরা বুঝতে পারলাম যে এই সংক্রামক রোগের ক্ষেত্রে ইসলামের দৃষ্টিভঙ্গি হচ্ছে এটাই যে কোনো রোগের মধ্যেই সংক্রমিত হওয়ার নিজস্ব কোনো ক্ষমতা নেই, তবে আল্লাহ তাআলা বেশ কিছু রোগের মধ্যে সংক্রমিত হওয়ার ক্ষমতা রেখেছেন। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুষ্ঠ রোগী থেকে পালানোর আদেশ দিয়েছেন এবং যে এলাকায় মহামারী দেখা দেয় সেখানে যেতে নিষেধ করেছেন এবং সেখানে থাকলে সেখান থেকে পালাতে নিষেধ করেছেন যাতে সেই রোগ ছড়িয়ে না পড়ে। অন্যদিকে আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কুষ্ঠ রোগীর সাথে এক পাত্রে খেয়ে উম্মতকে এই বার্তাও দিয়েছেন যে কোনো রোগের মধ্যে সংক্রমিত হওয়ার নিজস্ব কোনো ক্ষমতা নেই, প্রয়োজনে আল্লাহর উপর ভরসা রেখে সংক্রামক রোগে আক্রান্ত ব্যক্তির সেবা যত্ন করতে হবে। সার কথা এই যে একজন মুমিন ব্যক্তি এই বিশ্বাস রাখবে যে সব বিষয়ের ন্যায় রোগের ক্ষেত্রেও আল্লাহর সিদ্ধান্ত এবং তার হুকুমই চূড়ান্ত। অতএব সংক্রমণের ভয়ে অস্থির বা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। কাজেই রোগের সংক্রমণ নেই এটা নয়, বরং রোগের নিজস্ব কোনো ক্ষমতা নাই কোনো ব্যক্তিকে আক্রমণ করার। এই বিশ্বাস রেখে রোগ থেকে বেঁচে থাকার সম্ভাব্য সব ধরনের প্রচেষ্টা চালানোই ওই সমস্ত হাদিসের মূল উদ্দেশ্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামের সঠিক শিক্ষা মেনে চলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।